HTML এর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তার আগে রিকোয়েস্ট করবো যারা ফার্স্ট পার্ট দেখো না অবশ্যই ফার্স্ট পার্ট দেখবে, দেন সেকেন্ড পার্ট দেখবে। তাহলে HTML এর উপরে তোমার ভালো একটা কনসেপ্ট ক্রিয়েট হবে এবং তুমি সমস্ত কোশ্চেন তুমি নিজে সলভ করতে পারবা। তোমরা যারা বিগত বছরের কোশ্চেন দেখেছো তারা জানো লিস্টটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা অর্ডার লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা মনোযোগ সহকারে এই ভিডিওটা পুরোপুরি দেখতে পারবে অর্ডার লিস্ট নিয়ে তোমাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, সব কনফিউশন আমি দূর করে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। দেখো লিস্ট বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা যদিও আজকে অর্ডার লিস্ট নিয়ে কথা বলবো, বাট কোনটা অর্ডার লিস্ট আর কোনটা আনঅর্ডার লিস্ট সেটা তোমাকে চিনতে হবে। এই জন্য আমি বলি যেটা নাম্বারিং করা থাকবে, কি বললাম ভাইয়া, যেই লিস্ট হচ্ছে নাম্বারিং করা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে অর্ডার লিস্ট। যেমন এখানে একটা লিস্ট করা আছে, দেখো 1 2 3, এক নাম্বারে হচ্ছে বাংলা, 2 নাম্বার হচ্ছে ইংলিশ, 3 নাম্বার হচ্ছে আইসিটি। এই লেখাটা কিন্তু নাম্বারিং করা আছে, এই জন্য এটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। কিন্তু এই লেখাটা যদি নাম্বারিং করা না থাকতো, এরকম যদি থাকতো, এটা কি নাম্বারিং করা আছে? যেমন এইটা যদি আমরা উপরটা যদি ঢেকে রাখি, তুমি ইংলিশ এটা কয় নাম্বারে সেটা কি তুমি বলতে পারবা? পারবা না, এই জন্য এটা আনঅর্ডার লিস্ট। তার মানে আমরা যদি এভাবে বলতাম যে এটা 1, এটা হচ্ছে 2, এটাকে 3, তখন আমরা যখন উপরের দুইটাকে ঢেকে রাখলাম, এটাকে আইসিটি যখন তুমি 3 নম্বরে দেখতেছো তখন কিন্তু তুমি বুঝতেছো যে এর আগে অবশ্যই দুইটা আছে, কারণ এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কি করা থাকে? নাম্বারিং করা থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 1 2 3 কি অর্ডার লিস্ট? অ্যান্সার হচ্ছে না। অর্ডার লিস্ট বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন 1 2 3 এটা যেমন অর্ডার লিস্ট, আমরা যদি চাই এটাকে স্মল এ, স্মল বি, স্মল সি বলবো, এটাও কিন্তু একটা কি লিস্ট? অর্ডার লিস্ট। কেন? কারণ এটাও কি করা আছে? নাম্বারিং করা আছে। আমরা যদি চাই যে না এটা হবে হচ্ছে স্মল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি, এটাও কিন্তু নাম্বারিং করা আছে, তার মানে এটাও কি লিস্ট? এটা হচ্ছে অর্ডার লিস্ট। এরপরে আমরা যদি বলি যেটা রোমান সংখ্যার 1, রোমান সংখ্যার 2 আর এইটা হচ্ছে রোমান সংখ্যার 3, এটাও কিন্তু নাম্বারিং করা আছে, তার মানে এইটাও কি লিস্ট ভাইয়া? এইটা হচ্ছে অর্ডার লিস্ট। এরপর আসো আমরা প্রথমে যে কোডটা যেভাবে ছিল আমরা প্রত্যেকটা কেস নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের অর্ডার লিস্ট নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। ওকে, আমরা যদি কোড করতে চাই তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার ছিল, আমরা ফার্স্ট পার্টে বিস্তারিত আলোচনা করেছি, সেটা হচ্ছে ডক টাইপ HTML, তারপর ছিল HTML শুরু, শেষ হচ্ছে HTML শেষ, হেড শুরু হেড শেষ, হেডের ভিতরে টাইটেল, বডি শুরু বডি শেষ, বডির ভিতরে কন্টেন্ট, অর্থাৎ যা লিখবো কার ভিতরে লিখবো? বডির ভিতরে লিখবো। এই জন্য এই বডি থেকে আমাদের কাজটা শুরু হবে। ওকে, এবার বলো তো এই আওয়ার কোর্সেস, এই লেখাটা অনেক বেশি বড় না, ধরলাম এটা আমরা পি ট্যাগের ভিতরে রাখলাম, প্যারাগ্রাফ ট্যাগ সাপোজ, যেহেতু আমরা হেডিং ট্যাগ শিখি নাই এই জন্য আমি পি ট্যাগের ভিতরে রাখলাম। এবার দেখো এই লেখাটা কিন্তু একটু আন্ডারলাইন করা আছে। তাহলে গত ক্লাসে শিখছিলাম আমরা আন্ডারলাইনের জন্য আমরা যে ট্যাগ ইউজ করি সেটা কি ট্যাগ? ইউ ট্যাগ। এই জন্য আমাদের এখানে ইউ ট্যাগ ইউজ করতে হবে। তার ভিতরে আমরা কি লিখবো? আওয়ার কোর্সেস। আশা করি তোমরা বুঝতে পারবে। এবার দেখো এবার কি ক্লোজ করব? আন্ডারলাইন ক্লোজ করব। এবার হচ্ছে আমরা পিটা ক্লোজ করব। এবার একটু খেয়াল করো ভাইয়া, 1 2 3 এটা কোন লিস্ট? অর্ডার লিস্ট। তাহলে আমরা বলছিলাম এর আগে যে HTML কিসের সমন্বয়ে গঠিত? HTML হচ্ছে ট্যাগের সমন্বয়ে গঠিত। তাহলে নিশ্চয়ই এইখানে কোনো না কোনো ট্যাগ আমাদের কি ইউজ করতে হবে। তাহলে অর্ডার লিস্টের জন্য আমাদের যে ট্যাগটি ইউজ করতে সেটা হচ্ছে ওয়েল ট্যাগ। কি বলতো? ওয়েল। তাহলে তোমরা জানো ট্যাগ কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে এমপি ট্যাগ আর হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমপি ট্যাগ বলছিলাম 3টা, এইচআর, বিআর, আইএমজি, এই 3টা বাদে যত ট্যাগ আছে সবগুলো আমরা বলছিলাম কি? আমরা বলছিলাম হচ্ছে কন্টেইনার ট্যাগ। তার মানে কি? তার ওপেনিংও থাকবে ক্লোজিংও থাকবে। তাহলে অর্ডার লিস্ট যেহেতু বলছি আমরা, এই অর্ডার লিস্টের অবশ্যই কি আছে? ক্লোজিং আছে। এই অর্ডার লিস্টের কি থাকবে? ক্লোজিং থাকবে। তাহলে এটা হচ্ছে ওএল মানে কি? অর্ডার লিস্ট। যদি কোনো কারণে এটা আনঅর্ডার লিস্ট হইতো তাহলে কি ইউজ করতা? ইউএল। সেটা আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। ওকে, এবার দেখো অর্ডার লিস্টের ভিতরে এইগুলো কিন্তু এক একটা লিস্ট। তাহলে লিস্টের জন্য আমাদের যে ট্যাগ ইউজ করতে সেটা হচ্ছে এলআই। এবার বলো এই কোডটা যদি আমরা করতে চাই 1 2 3, তাহলে তুমি নাম্বারিং করা দেখার পরে তুমি বুঝলা যেটা হচ্ছে কি লিস্ট? অর্ডার লিস্ট। এখন এই অর্ডার লিস্ট তুমি জানো, অর্ডার লিস্ট ভালো কথা, কোনো সমস্যা নাই, বাট প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হলো যে অর্ডার লিস্ট তো বিভিন্ন টাইপের হইতে পারে ভাইয়া। অর্ডার লিস্ট বিভিন্ন টাইপের হইতে পারে। এটা 1 2 3 হইতে পারে, এটা ক্যাপিটাল লেটার এবিসিডি হইতে পারে, এটা রোমান সংখ্যার 1 2 3 হইতে পারে, এটা স্মল লেটার এবিসিডি হইতে পারে। এই জন্য টাইপ একটা অ্যাট্রিবিউট। টাইপ একটা কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? যেটা হচ্ছে কোন একটা ট্যাগের কর্মদক্ষতা বাড়ায়, সেটাকে আমরা কি বলি? অ্যাট্রিবিউট। তাহলে যখন অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউট নাম হবে সমান সমান হবে, তারপরে ইনভার্টেড কমা, তার ভিতরে আছে ভ্যালু। যেমন আমি বললাম টাইপ একটা অ্যাট্রিবিউট, তাহলে টাইপ অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে সমান সমান ইনভার্টেড কমা, তার ভিতরে হচ্ছে ভ্যালু। যেহেতু টাইপ একটা অ্যাট্রিবিউট তাহলে ইনভার্টেড কমা দিতে হবে, তার ভিতরে কি দিতে হবে?
ভ্যালু দিতে হবে। এবার বলো তো এই অর্ডার লিস্টটা কোন টাইপের অর্ডার লিস্ট? 1 2 3 এই টাইপের, এই জন্য আমরা টাইপ হিসেবে কি ইউজ করব? 1। তাহলে অর্ডার লিস্ট লিখলাম, এটা অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের ভিতরে এইগুলো কি? এক একটা লিস্ট, এই জন্য আমরা কি ইউজ করব? এলআই। তার ভিতরে কি লিখবো? বাংলা। তারপর কি? আর একটা এলআই, তারপর কি? এলআই ক্লোজ। তার ভিতরে এলআই, তার ভিতরে কি লিখবো? তার ভিতরে লিখবো হচ্ছে ইংলিশ। তারপর কি? এলআই ক্লোজ। তার ভিতরে কি? আর একটা এলআই লিস্ট। তার ভিতরে কি লিখবো? আইসিটি। তারপর কি? লিস্ট ক্লোজ। এবার কি ক্লোজ বলো? অর্ডার লিস্ট ক্লোজ। এরপরে কি ক্লোজ? বডি ক্লোজ। এরপরে হচ্ছে এইচটিএমএল ক্লোজ। এই হচ্ছে আমাদের প্রথম এই কোডটা। আমার মনে হয় এটা সবাই তোমরা বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো, এবার আমাদের যদি এইখানে এ বি সি ডি হয়, এ বি সি এটা হইতেই পারে, তখন এই কোডটার ভিতরে কোথায় পরিবর্তন আসবে তুমি কি জানো? অবশ্যই তোমার জানার কথা, সেটা হলো যেটা অর্ডার লিস্ট, কোনো সমস্যা নাই, এইগুলো এক একটা লিস্ট, এটাই কোনো প্রবলেম নাই। বাট এই অর্ডার লিস্ট হচ্ছে ক্যাপিটাল টাইপের এবিসিডি। কোন টাইপের ভাই? কোন টাইপের? এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এ। এই জন্য আমাদের এই টাইপের জায়গায় আমাদের কি বলতে হবে? আমাদের বলতে হবে হচ্ছে এ। তার মানে তুমি যখন এই টাইপটাকে এ বলছো, তখন কিন্তু এইটা এ হবে, এইটা বি হবে, এটা কি হবে? সি হবে। এবার একটু খেয়াল করো, এইটার সাথে যদি এরকমের, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা যদি এরকমের থাকতো 1 2 3, তাহলে তুমি অবশ্যই টাইপের ভিতরে কত বলতা? অন বলতা। এবার দেখো এইটার সাথে যদি নতুন করে আমি একটা লেখা যুক্ত করি যে এডিশনাল কোর্সেস, এডিশনাল কোর্সেস, এরপর আন্ডারলাইন করার পরে 1 2 3, এবার আমি 4 নাম্বারিং করে এখানে বললাম হচ্ছে ফিজিক্স, এবং 5 নাম্বারে আমরা বললাম হচ্ছে কেমিস্ট্রি। এবার একটু খেয়াল করো, তাহলে এখানে অর্ডার লিস্ট আমি ক্লোজ করলাম, এই অর্ডার লিস্ট ক্লোজ করলাম এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত আমার কোড হয়ে গেল, এখানে কোনো পরিবর্তন নাই। বাট এইটার জন্য কি আমাদের আবার কি ট্যাগ ইউজ করতে হবে? পি ট্যাগ। এবং যেহেতু আন্ডারলাইন করা আছে তাহলে ইউ ট্যাগ। তার ভিতরে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে এডিশনাল কোর্সেস। এরপরে বলো তো ইউ ক্লোজ, এরপর হচ্ছে পি ট্যাগ ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো, এই যে 4 এবং 5, তাহলে এইটাও কি লিস্ট বলো? অর্ডার লিস্ট। এরপর বলো এইটা কোন টাইপের অর্ডার লিস্ট? এটা হচ্ছে 1 টাইপের, 1 2 3 এই টাইপের অর্ডার লিস্ট, অর্থাৎ নাম্বারিং করা আছে। এখন তোমরা অনেকে বলবা যে না ভাইয়া এটা টাইপ হচ্ছে 4, কারণ এটা 4 টাইপের। না ভাইয়া, 4 কখনো টাইপ হয় না। নাম্বারিং করা যেগুলো থাকে এটা 1 2 3, তাই তো? তাহলে এটা হচ্ছে টাইপ হবে 1। কিন্তু এখানে যদি আমরা অন দেই, এখানে যদি অন দেই, তার ভিতরে যদি আমরা এলআই লিখি, তার ভিতরে লিখে যদি ফিজিক্স, তারপর কি এলআই ক্লোজ, তার ভিতরে এলআই, তার ভিতরে লিখলাম হচ্ছে কেমিস্ট্রি, তারপর কি এলআই ক্লোজ। এরপর যদি আমরা এই অর্ডার লিস্ট ক্লোজ করি, তাইলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই ফিজিক্স কিন্তু আবার 1 নাম্বার দেখাবে, কেমিস্ট্রি কিন্তু আবার 2 নাম্বার দেখাবে। কিন্তু আমি কি 1 নাম্বার আর 2 নাম্বার চাই? আমি তো 1 নাম্বার 2 নাম্বার চাই না, আমি চাই এটা কত নাম্বারে হোক? এটা 4 নাম্বারে হোক, এটা 5 নাম্বারে হোক। তাহলে আমাদের নতুন আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্টার্ট। কি বলতো? স্টার্ট। স্টার্ট একটা অ্যাট্রিবিউট। যখন কোনো কিছু অ্যাট্রিবিউট হয় তাহলে সমান সমান দিতে হয়, ইনভার্টেড কমা দিতে হয়, তার ভিতরে কি দিতে হয়? ভ্যালু দিতে হয়। তাহলে স্টার্ট একটা কি বলো? অ্যাট্রিবিউট। তাহলে এটা টাইপ 1, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ এটা 1 2 3 টাইপের। কিন্তু এটা শুরু হবে কত থেকে? শুরু হবে হচ্ছে 4 নাম্বার থেকে। এই জন্য আমাদের এইখানে কি করতে হবে? স্টার্ট নামে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা সমান সমান ইনভার্টেড কমা তার ভিতরে ভ্যালু। তাহলে কত নাম্বারের? এটা হচ্ছে 4 থেকে শুরু হবে। তুমি যখন স্টার্ট 4 বলবা, তখন প্রথমটা 4, পরেরটা কি হবে? 5 হবে। এরপর যদি আরো থাকতো 6 7 8 9 10 এভাবে হইতো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আমার ইচ্ছা আছে যে আমি পুরো বিস্তৃত আলোচনা করব, যাতে তোমাদের সিকিউটা পুরোটা কভার হয়ে যায়। এরপরে দেখো এই কেসটা যদি এভাবে থাকতো যে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এইটা দেয়া আছে মনে করো ডি, আর এইটা দেয়া আছে ই। এবার বলো তো এই কোডে তোমার কোন কোন জায়গায় পরিবর্তন করা লাগবে? কয়েকটা জায়গায় কিন্তু তোমার পরিবর্তন করা লাগবে। 1 নম্বরে পরিবর্তন হচ্ছে এটা অর্ডার লিস্ট কিনা বলো? অবশ্যই অর্ডার লিস্ট। কেন? কারণ এটা নাম্বারিং করা আছে এ বি সি ডি ই এফ, তার মানে নাম্বারিং যেহেতু করা আছে তার মানে এটা অর্ডার লিস্ট, তার মানে ওয়েল ইউজ করা লাগবে। কিন্তু আমাদের টাইপ, এবার যদি আমরা টাইপ পরিবর্তন করতে হবে, রাইট? কারণ আমরা যদি অন বলি তাহলে এটা অন থেকে শুরু হবে, কিন্তু এটা বলতে হবে কত থেকে শুরু হোক, এটা কোন টাইপের? এবিসিডি টাইপের। এই জন্য টাইপের ভিতরে কি বলতে হবে? টাইপের ভিতরে বলতে হবে এ। এই জন্য দেখো টাইপের ভিতরে যখন এ বলেছি আমরা, তখন লিস্টের ভিতরে এইটা এ, এটা বি, এটা সি, এই পর্যন্ত শেষ, তাই তো? এরপরে দেখো পরেরটা কিন্তু ডি থেকে শুরু হয়েছে।
এখন পরবর্তী লাইনে আমাদের পরিবর্তনটা কোন জায়গায় আনতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এই জায়গায় ভুল করে। সেটা কোন জায়গায় দেখো, যে অর্ডার লিস্টের টাইপ বলে কত এ, টাইপ বলে কত এ, কারণ এটাও একটা অর্ডার লিস্ট। এটা কোন টাইপের, এবিসিডি টাইপের, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু স্টার্ট একটা অ্যাট্রিবিউট, এটা শুরু হবে কত থেকে, শুরু হবে হচ্ছে ডি থেকে। তাহলে অনেকে এইখানে ডি লিখে, এখানে কত লিখে, জি লিখে, কিন্তু এই ভুল করা যাবে না। মনে রাখতে হবে স্টার্ট এমন একটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু নাই। নিউমেরিক মানে হচ্ছে নাম্বার, নিউমেরিক মানে কি নাম্বার। তাইলে আমাদের স্টার্ট এমন একটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে নিউমেরিক ভ্যালু নেয়। এই জন্য তোমাকে মনে রাখতে হবে যে এইখানে কিন্তু ডি ইউজ করা যাবে না। এইখানে খেয়াল করতে হবে যে ডি কত নাম্বারের, যেহেতু একটা নাম্বারের ভ্যালু নেয় তাহলে আমাদের চিন্তা করতে হবে এ বি সি ডি, তাহলে ডি কত নাম্বারের হবে, ডি হচ্ছে 4 নাম্বারের। এই জন্য আমাদের এইখানে স্টার্টের ভ্যালু কত দিতে হবে, 4 দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এইটা যদি এমন হইতো যে এইটা বি থেকে শুরু হয়েছে, এইটা সি থেকে শুরু হয়েছে, আর এইটা ডি থেকে শুরু হয়েছে, তাহলে পরিবর্তন কোন জায়গায় আনা লাগতো বলতো, এটার টাইপ হইতো এ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে কিন্তু নতুন করে আমাদের কি স্টার্ট নামে অ্যাট্রিবিউট ইউজ করা লাগতো। কেন, কারণ শুরু হয়েছে কত থেকে, শুরু হয়েছে বি থেকে। তাহলে আমি কি এখানে বি লিখবো, এই বি লিখবো, আমরা বি লিখবো না। কেন লিখবো না, কারণ স্টার্ট এমন একটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে নিউমেরিক ভ্যালু নেয়। তার মানে এটা হচ্ছে এই বি কয় নাম্বারের, বি হচ্ছে 2 নাম্বারের। এই জন্য আমাদের এইখানে কি লিখতে হবে, 2 লিখবো। তাহলে এটা কি হবে, বি সি ডি এভাবে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলো, যদি এইটা মনে করো কে হয় আর এটা যদি এল হয়, তাহলে পরিবর্তনটা কোন জায়গা হবে, পরিবর্তনটা হবে ওয়েল টাইপ এ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট স্টার্ট এটার ভিতরে কি এম কে দেয়া যাবে না, যাবে না। গুনতে হবে এ বি সি ডি এরকমের কে কত নাম্বারের, কে যে কয় নাম্বার, এটার ভিতরে কি ওই নাম্বারটা এখানে কি বসাই দিতে হবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার বলো, যদি এরকমের থাকে তোমরা এবার পারবা কিনা বলো। এটা স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, আর এটা হচ্ছে স্মল ই। এবার বলো তো এইটার পরিবর্তন কোন জায়গায় আসবে, আমাদের ওয়েল টাইপ, এটা অর্ডার লিস্ট, ইয়েস এটা অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের টাইপ বলতে হবে কি বলো, স্মল এ। এবার যদি তুমি চাও যে স্টার্ট নামের অ্যাট্রিবিউট ইউজ করবা, করলে করতে পারো। স্মল এ কত নাম্বারের, 1 নাম্বারের। এই জন্য আমাদের এখানে কি ইউজ করতে হবে, 1। এর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যখন আমরা অর্ডার লিস্টের নাম্বারিং করাগুলো লিখছিলাম 1 2 3, মনে রাখবা ওইখানে যদি তুমি অর্ডার লিস্টের টাইপ নাও বলো, যদি নাও বলো তাও কিন্তু 1 2 3 ধরে নেবে। কেন, ডিফল্ট ভাবে একটা ভ্যালু সে 1 2 3 টাইপেরই ধরে নেয়। তাহলে ওইখানে টাইপ যদি বলো ভালো, কোনো সমস্যা নাই। আর যদি চাও যে না ভাইয়া আমি এখানে অর্ডার লিস্টের টাইপ বলবো না, 1 2 3 যখন থাকবে তখন না বললেও চলবে। কিন্তু স্টার্ট নামের যখন 4 5 থেকে শুরু হয় তখন স্টার্ট নামের ওই অ্যাট্রিবিউটটা কিন্তু তোমার ইউজ করা লাগবে। এবার আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। এবার দেখো তো এই ডি, তাহলে স্টার্ট নামের এই যে টাইপ হবে এ, আর ডি কত নাম্বারের, এ বি সি ডি 4 নাম্বারের, এই হচ্ছে 4 নাম্বার। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। এবার দেখো আরো যে পরিবর্তনগুলো হইতে পারে, ধরো এইটা হচ্ছে রোমান সংখ্যার 1, এইটা হচ্ছে রোমান সংখ্যার 2, আর এইটা মনে করো রোমান সংখ্যার 3, এইটা দেয়া আছে 4, আর এইটা দেয়া আছে 5। এবার বলো তো আমার কোন কোন জায়গায় পরিবর্তন করা লাগবে। এটা কি অর্ডার লিস্ট না ভাইয়া, ইয়েস এটা অর্ডার লিস্ট, কোনো প্রবলেম আছে নাই। কিন্তু এটা কোন টাইপের অর্ডার লিস্ট, এটা রোমান সংখ্যার 1, এই জন্য কি রোমান সংখ্যার 1 লিখতে হবে। এবার আমি যদি চাই স্টার্ট নামের এই অ্যাট্রিবিউটটাকে লিখবো, তাহলে স্টার্ট নামের অ্যাট্রিবিউটের ভিতর আমরা কত বলতে পারি, অন বলতে পারি। আর যদি চাই যে না আমি এটা লিখবো না, না লিখলেও হবে, কোনো প্রবলেম নাই। এবার দেখো এই লিস্ট লিখলাম, এটা 1, এটা 2, এটা 3, এবার আসলো। এবার এটা তো বুঝতে পেরেছো। এবার অর্ডার লিস্টের টাইপের ভিতরে আমরা কত বলবো, এটা রোমান সংখ্যার 1, কিন্তু এটা শুরু হবে কত থেকে, দেখো 4 থেকে। তুমি কি এইখানে আই ভি মানে এরকমের 4 লিখবা, রোমান সংখ্যা 4 লিখবা। আমরা কি এটা বলছিলাম, আমরা বলছিলাম এটা নিউমেরিক ভ্যালু নাই। কি ভ্যালু নাই, নিউমেরিক ভ্যালু নাই। নিউমেরিক মানে নাম্বার, তাহলে এটা কত নাম্বারের, এটা হচ্ছে 4 নাম্বারের। এই জন্য এখানে আমাদের কত লিখতে হবে, 4 লিখতে হবে। এই ছিল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।